আলাদা রেবো রোজার তো 5-7টা হয়ে গেছে। এখন আমাগো প্রথম একটা দায়িত্ব আছে, কিন্তু এই দায়িত্বটা কিন্তু আমরা এলাকাবাসী পালন করতে আসি না। আমাগো আশেপাশে যেই সব চার দোকান খোলা আছে আউলি দিয়া, এই যে আউলার ভিতরে ওই যে চা বিড়ি সিগারেট খায়, কিন্তু পাশে দিয়ে একটা রোজাদার ব্যক্তি গেলেও কিন্তু ওই বিড়ি সিগারেটের ঘেরানটা পায়। কিন্তু আমাগো একটু সবাই এলাকাবাসীর অ্যালার্ট হইতে হইবে, কারণ আশেপাশে কোনো চার দোকান খাবার দোকান খোলা রাখতে পারবে না। দিনের বেলা কোনো পানাহার চলবে না, কারণ হারা বছরই তো ব্যবসা বাণিজ্য করে। একটা মাস তোরা দোকান বন্ধ রাখ, তোরা আল্লাহর ইবাদত কর, রোজা রাখ, নামাজ পড়। কারণ যারা বেরোজগারি আশেপাশে আছে সবাই আমাকে বুঝাইয়া শুনাইয়া এরপর রোজা রাখতে বলতে হইবে এবং নামাজ পড়তে কইতে হইবে। ঠিক আছে, এইটা আমাকে আশেপাশে যারা আছি এলাকাবাসী আমাকে এটার দায়িত্ব। কারণ আমরা রোজা রাখবো, বেরোজগারি যারা আছে তাদেরও আমরা রোজা রাখার জন্য উৎসাহ দেব, নাকি কও? হ্যাঁ, কারণ আল্লাহ এই এক মাস এই যে রোজার একটা সব এই আল্লাহ কিন্তু নিজের হাতে দেবে। এটা কিন্তু রোজার বহুত ফজিলত। ঠিক আছে, নামাজ রোজা হজ জাকাত এইটার পুরস্কার কিন্তু আল্লাহ নিজের হাতে দেবে। ঠিক আছে, যাই হোক আমরা সবাই একটু এইদিকে আশেপাশে সবাই খেয়াল রাখতে হইবে। এটাই কি তুমি একমত? ইনশাআল্লাহ আমরা সবাই রোজা থাকবো, আর যারা রোজা থাকে না তাদেরকে বুঝাইয়া শুনাইয়া তাদেরকে রোজা রাখার জন্য চেষ্টা করাবে ইনশাআল্লাহ। ভাই একটা কথা, আপনার জামাই তো ঠিক মতো রোজা রাখে না, হে রাস্তাঘাটে বইয়া একসের বিড়ি টানে। জামাই যে ঠিক মতো রোজা রায় না এটা আমিও মোটামুটি একটা আজ পাইছি, কিন্তু কি করবো পরের পুত। তারপরও আমার সাধ্য মতো আমি যতটুকু বুঝানোর আমি বুঝাই, কারণ মাইয়ায় অনেক রাগারাগি করে আর রাত্রে উঠতে সেহরিও খায় আমার লগে, কিন্তু ইফতারিও করে ঠিক মতো। এখন আমার অগোচরে যদি কিছু একটা করে এটা তো কিছু না, তারপরও আমি বুঝাই শুনাইয়া যতটা সম্ভব আমি কন্ট্রোলে আনতে আসি। এবং তোমরাও আমার জামাইয়ের লেগে যদি কথাবার্তা হয় এর একটু বুঝাবা, কারণ রাগ চাপ দিয়ে তো আর কিছু করান যায় না। নিজের ভালো নিজে বোঝে, আল্লাহ ইমান দিতে কতক্ষণ হইতে পারে আমার জামাই ভালো হয়ে যাইতে পারে, চেষ্টা করতে আছে আমি। যাই হোক আজকে কিন্তু আব্দুল্লাহদের বাড়িতে মসজিদে ইফতারি দেবে, আমরা কিন্তু সবাই ইফতারিতে শরীক হবো। ভাই আগামী সপ্তাহে কিন্তু আমি দিব ইফতারি ভাই। যাক আলহামদুলিল্লাহ, সোমবার আমি দেবো ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাই আমরা যাই সবাই, চলেন আজান দেবে জহুরে। সালেমান রোজা রাখছো না? এই রোজার সাইড পেস্ট হয়ে গেছে, একটু কষ্ট হইতেছে মনে হয় না? এখন কোন আসসালামু আলাইকুম বাবা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আসি ভালো। কি খবর, তুমি কি রোজা রাখছো? হয় আব্বা, রোজা রাখছি আব্বা। রোজা রাখছো, তাই তোমার ব্যাপারে হুনি টুনি কি তুমি বলে ব্রিজের তলে বইয়া আউলি দেওয়া দোকানের মধ্যে বইয়া চা খাও বিস্কুট খাও আরো কি আবিজেবি খাও, মানুষে আমার ডে কয়, এটা কি সত্য? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। এই খবর আমি তার কইস কেন আব্বা? এককাল সম্পূর্ণ মিথ্যা। আমি আমার চেহারা দেখে বোঝেন না, আমার এই ঠোঁট ফুগাই গেছে, মোহে একটু স্যাপ নাই। না আমিও তো কই, তাই জামাই ভোর রাত্রে ভাত খায়, এবার ইফতারের সময় ইফতারিও খোলে, তাই আমি কিছু খাইতে দেই না, তাই মানুষে কি একটা গুজব ছড়াইতে আছে নাকি আমি তো কইতে পারি না বাবা। এখন রোজার দিন বাবা, রোজা রাখতে হইবে, নামাজ পড়তে হইবে 5 ওয়াক্ত, কারণ কি এই রোজার ফজিলতটাই আলাদা। এই রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দেবে। রোজারে কোনো সময় অবহেলা করা যাইবে না। এই আমরা 1 বছরের মধ্যে একটা মাসই তো রোজা, এই একটা মাস রোজা রাখলে আল্লাহ কিন্তু তার রহমত দেয় বান্দার উপরে, বুঝছো? রোজা রাখবা বাবা। হয় তা আব্বা, ওই মেলা আছেন কই? তোমার চাচাউরক বাড়তে কিন্তু আজকে ওই ইফতার করাইবে, বুঝছো? তাই তুমি আসরের পরে কিন্তু এইবার তাই করবা, আর তোমার আব্বারও খবর দিও। হেইয়া, হ্যাঁ তাই ঠিক আছে, আমি দুপুরে ভাত খাই আইয়া। না ওই দিয়ে লাইবের মন সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাই বলো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাই আয়। ঠিক আছে। তোর বাপের লই পারি না, বুঝছো? তোর বাপে কি যে একটা উদ্বাক। এবারে নুনুবি, তোর কি পাঞ্জাবি টাঞ্জাবি আছে? আছে তো। তাহলে কামড়বি, দুরিয়ালে ভাতটা খাইয়া গায়ে গোসল দিয়া পাঞ্জাবি ভালো টুই পরিয়া সুরমা টুরমা এককালে ঠিক মতো লাগাইয়া আমার লাগে এখন যাবি। পাঞ্জাবি গায়ে দিয়ে কমবে যাম। আরে বেড়া, আমার চাচাহুর বাড়ি রোজা খোলাইবে, তা হেনে তোর বিরিয়ানি টিরিয়ানি পাক করবে, হেনে তুই আর আমি যাবো, বুঝলি? আচ্ছা ভাই, আমার রোজা রাইনি, রোজা না রাখা যাওয়া ঠিক হইবে? আরে বেড়া, তুই কি বলদের নাম কথা কো? মোরা রোজা রইছি না রইছি হেরা কি এরা জানে? আর হেরা টেরো পাইবে না, কি কিছু বুঝলো? যাবো তুই আর মুখ যাইয়ে খাইলি আই করি, মুখ টুক দিয়ে রেডি হইস, বুঝছো? ওরে মা, পেটে ব্যথা বেড়া, পেটে ব্যথা। এটা কাজ কর, তুই চারদিকে খেয়াল রাখিস, এটা দিদি দেয়, বুঝলি?
পেটে ব্যথাটা যাওয়া দোষ। ওকে আব্বা তুমি এনে হরে কি কই না কিছু হয়নি। ওকে আব্বা তুমি না রোজা তাই বিড়িটা নেবো হ্যাঁ আমি তো রোজা। তাহলে তুমি দেও না বিড়ি খাইতে হ্যাঁ বিড়ি দেনি খাইছে 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 এমন শয়তানের কাম শয়তানের কাম। নাহলে রোজার মধ্যে আমার হাতে বিড়ি এই রোজার মধ্যে এসি কাম করা যাইবে না। আবু তুমি কেউ লাগ কবছো কমুনা রা আওয়াজ বাড়তে হবে। এই কপালে দশা আসাইস বেটা কিন্তু সরো না কা তুই। কও দে এখন কতক্ষণ খারাই থাকবো এখনো আয় খারাপ ইউজ করলো তাই আমরা তা লম তোর বাপে আইবে না আব্বা নেওয়া লাগবে না তুমি আর আমি লও কে তোর বাইরে নেওয়া লাগবে না কা তোর ভাই তো রোজা রাখছে হারো লই যাবো হে রোজা রায় না তো এ তোর কেটা কইছে হে রোজা রাখে না আরে আজকে দূরে যখন বাড়ি দিক যায় এখানে কান্দির পারে বাইতে হে একটা পোলা লই সিগারেট কেন কওটাও কি তাহলে মানুষে যা কইছে হেল তো সত্য কথাই কইছে আমার ধারে বইয়া মানে এককালে খুবই দেখাইতে আছে আব্বা আমি রোজা থাই এরপর আমার এই মুখটুক হুগেন না আমার মোহে স্যাপ নাই ওদিকে বেন্যারে তুটে আমার লাগে ভাত খায় ওদিকে ইফতারির সময় ইফতারি করে তাই কাম ইয়ে করে তলে তলে না শোনো না একটা কথা কই ব্যারেজ দিয়ে মানুষ রোজা খুলতে নিয়ে কোনো লাভ হইবে না এত পাপই হইবে এই মাল্লু হালার বেলা এই করে না বছরের মধ্যে একটা মাস রোজা এই পারে না ঠিক মতো রোজা থাকতে আরো আমার দ্বারা দেয় রোজা তাই হ্যাঁ অরে আমি আমার সামনে যদি পরে কোনো সময় যদি দেহে কিছু খায় আরে আমি সোপরাই ওর গালিগুলি আমি বেহা বানাই হলাম না যে কটা রোজা গেছে এটা আমি একটা 100 শিওর একটা রোজা মনে রাখে নাই আচ্ছা যাও খেয়া পামো না তুই ল এ তোর আমি এখানে বলাইস কে তুই জানো কে আব্বা তোর নানা লাগ তুই কি কইছ আমার কথা কি কইছ আমি কান্দির পারে একটা পোলা লই বিড়ি খেয়েছি হেডে কইছ খাইছে মানে যা তো সব শেষ করছো সব শেষ করছো আমি তো বাড়ি উঠতে পারবো না এ হালার হলে তুই এখন তো আমার আব্বা বলাবি না তাই বললাম কি যারে মন হারে বলাবি তুই আজ কই তোমার বলা না তোমার এমন দিতে মামু বলা মন এসাই দেখে এ আমার হুমকি দে সর ইস আইছে আর রোজা রায় না খালি আমার লাগু দিতে সিলি সিলি আর বলা লাগে কেমন এখন সত্যিই সর শব্দ আল্লাহ 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 শোনো না খারাও তোমার লগ কথা আছে কি ওইস কি আবে একসে আমার খামরা খামড়ি করে ক্যা তোরে তোর ভাই খামরা খামরি করছ ক্যা সমস্যা কি ওই যে বিড়ি সিগারেট খাই তোমার লগ কই হেললে আমার খামরা খামড়ি করে এটাও কোনো কথা বিড়ি সিগারেট খায় এই আমার কই দেয় হে লেগে পোলাল্লা খামরা খামরি করে হেবার কি কই শুনছো কি কয় হেবার কয় তুই আমার আব্বা বলাবি না আব্বা বলাইতে মানা আরে হ্যাঁ। তা তুই কইস কি তুই চাইলে আজকে তো মামু বলা মন যাই হোক হ্যাঁ খারাপ কর নাই ই কর ওই উজু টুজু করিয়ে রেডি হ মেদদাবাড়ি যাওয়া লাগে মেদদাবাড়ি মসজিদে আজকে ইফতারি যা আইতেছি ওরে আল্লাহ এত বড় দিন মানুষ কেমনে না খাই থাকে আমি তো পারবো না বাবা বিসমিল্লাহ আরে আল্লাহ মোর ভৌরে না ফালতু এই যে খাইছি দেখলে দেখলে নি না মনে হয় দেখে নাই দেখলে ডাকলইতে ডাকলই আল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম মেলা করছেন কই ভাই যাওয়া ধরছি ওই খায় গোবারি আবার একটু ইফতারির দাওয়াত দিস তো এই বেরি যাওয়া লাগবে তাই সময় তো ফেরাই গোনাই আইছে ও ভাইয়া কি কইলেন আমার বাড়ির সবাই আপনার লেগে অপেক্ষা করে আপনি আমার বাড়িতে রোজা করবেন আরে হ্যাঁ তো আমার খেয়ালও নাই তুমি আমার লাগে যে 4-5 দিন আগে কইছিলে আমার খেয়াল নাই কিন্তু আজকে বেনিয়াল আইয়া কয়েকবার আমার অনুরোধ করে গেছে এখন যদি একটু না যাই এরা তো মনে কষ্ট পাইবে এরা তো গরিব মানুষ যাই হোক হনো আলাদার পর তোমার একটা কথা কই আমার নাতিরে তোমার বাড়ি পাঠাই দিই আর তোমার বাড়ি যাইয়া আমি যে কোনো সময় একদিন ইফতার করিয়া মনে কেন ওরা গরিব মানুষ ওরা যদি না যাই ওরা মনে কষ্ট পাইবে ভাই এটা কেমন কথা কইলেন এক সপ্তাহ আগে তো আপনি কই রাখছি আপনি আমার বাড়িতে ইফতারি করবেন সবাই বই রয়েছে আপনার লাগে আমরা এমনিতে আইছি ভাই যাও এটা আমিও বুঝছি যে আমার লগে অপেক্ষা করতে আছে কারণ
তুমি আমার দাওয়াত দিয়েছো, আসলে বিশ্বাস করো আমার একটু খেয়াল নাই। খেয়াল থাকলে আমি ওকে কইতাম যে আমি যাইতে পারবো না। তারপরে যদি এখন ওরা দাওয়াত দিয়েছে, আমি যদি না যাই, ওরা মনে মনে কষ্ট খুব পাইবে, কইবে যে আমরা গরিব মানুষ, এই লেগে আমাকে বাড়তে ইফতার করতে আয় নাই। যাই হোক, আমি আমার নাতিদেরে পাঠাই দিই মনে, আর তোমাকে বাড়তে যাইয়া আমি যে কোনো সময় একদিন ইফতার করিয়া মনে, তুমি মনে কষ্ট নিও না, ঠিক আছে? ভাই এটা কি কইলেন? সব মুরব্বীরা আপনার লোকে বই রয়েছে, আমার পাড়াই দিছে আপনি নেওয়ার লাগিয়া। আমি বুঝছি তুমি বোঝো, কারণ মুসলমান তো আমরা, কারণ ও গরিব মানুষ, ওকে বাড়তে যদি না যাই ও কষ্ট পাইবে, এটাও তো তোমার বোঝ হইবে। আর তুমি যদি তোমার বাড়তে ইফতারি না থাকলে আমি তোমারও লই যেতাম, ঠিক আছে? তা গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? আব্বা ওই ইফতারের টাইম হয়ে গেছে, ওই ঠান্ডা মান্ডা আনা লাগবে, 200 টাকা দেন। হয়, টাইম তো বেশি নাই, রোজায় ধরছে বেশি না, হয় আব্বা। ঠান্ডা আনা লাগবে না। তা তুমি পাঞ্জাবিটা পাইছ কই? আব্বা ঘটনা কি, নানাই মরিয়া যাওয়ার আগে কইতে আছে, রহমান এই পাঞ্জাবিটা তোরে আমি দিয়ে গেলাম, এই পাঞ্জাবিটা পিনতে নামাজ পড়ি আব্বা, নামাজ পড়ি। হয়, তোমার চেহারা দেখেও মনে হইতেছে আজকে এককালে তোমার রোজায় ধরে গেছে, ঠান্ডা আনা লাগবে না। হয় আব্বা, ধ্যান মুখ তো খুবই গেছে। ও যাও, নামাজ পড়ছো জহুরের? নামাজ পড়ছি আব্বা। হ্যাঁ, তা রোজা আজকে রাখছো না? হয়। এখন ঠান্ডা খাওয়াই লাগবে। ঠান্ডা না খাইলে হয় আব্বা, রোজা খুললে ঠান্ডা যদি না খাই। তাই বাবা, ওই খাজুর গাছের হইন ভাইয়া বন রুটি খেললে কেটা বাবু? হ্যাঁ বলুন। হ্যাঁ, তুমি রোজা রাখছো না? রোজা হালাবা, তোর গায়ে পায়ে কম আছে? না আব্বা, তো ঠিকই আছে। হ্যাঁ, তাই তুই রাস্তাঘাটে বই বিড়ি খাও, এখানে বই এটা খাও, 100 মানুষ আমার নালিশ করছে তুই বাজার যাই ব্রিজের তলে চার দোকানে হ্যান দিয়া, এইবার তুই আবি যাবি খাও। হ্যাঁ, তুই এরপর আমার দ্বারা এই কইতেছ কি যে আমার এককালে কোলজের ঝুঁকে গেছে ঠান্ডা। এই হালা ফালা, তুই আমার বাড়িতে থাও খাও, আমি কি কইছি কোনোদিন বল না আমার বাড়ি থাকতে পারবি না, খাইতে পারবি না? না কর নাই, হ্যাঁ, কর নাই। তা না কইলে তুই রোজার মাস সারা বছর খাও, তুই একটা মাস রোজা থাকতে পারবি না খাও? হ্যাঁ, মাসে লাগবি তুই কথা কাউ? পারমু আব্বা, পারমু। হ্যাঁ, পারমু। পারবি? হ্যাঁ পারমু। রোজা থাকবি? হয় থাকবো। মন থাকবে? হয় থাকবে। মন থাকবে না? আব্বা, হয় থাকবে। আমি চাইছিলাম না যে তুই জামাই তোর গায়ে আমি হাত দেবো, কিন্তু আমার বাদ দুই হাতটা দেওয়া লাগছে, তুই আমার ঠিক পাও না। তুই রোজা থাকবে এই যেতে হয় থাকবো আব্বা। মনে থাকবে, হয় থাকবে। নাইলে তোর আমি চাপার দাঁত একটাও রাখবো না। হয় ঠিক আছে। যা যা হিন্দে যা, আব্বা ওই 50 টাকা দিতে পারেন? তোর 50 টাকা লাগুক 500 টাকা লাগুক আমি দিমান, যা হিন্দে যা, যা যা তোর অসহায় বোঝানি কমনের। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা আয়োজন দেবে কোন সময়? আমার খুব কষ্ট হইতেছে, আমি আর পারি না আব্বা। আজান তো এই বেশি সময় নাই বাবা, একটু পরে আজান দেবে আনে, এই সময় গোনাই আইছি ইনশাল্লাহ। কষ্ট তো একটু হইবেই বাবা, প্রথম না, আগে বিশ তো রোজা রাখো নাই, কিন্তু এখন রাখছো যাও, 2-1 দিন একটু কষ্ট হইবে, এরপর আল্লাহর ইচ্ছে ঠিক হয়ে যাইবে। তোমার কিন্তু আজকে খুব ভালো লাগতে আছে, চেহারাটাও খুব একটা ভালো একটা নুরানি ছাপ দিতেছে। হেই আব্বা, আমার ভালো লাগতে আছে। হয় হয় হয়, হনো বাবা, নামাজ আর রোজা এটা যে এমন একটা জিনিস, এমন একটা শান্তি। এই যে তুমি এখন প্রথম রোজা রয়েছো না, তুমি মাত্র একটা সপ্তাহ রেগুলার থাও, এরপর দেখবা তোমার রোজার লগিয়াও মায়া হইবে, নামাজের লগিয়াও মায়া হইবে, তোমার কইয়াও আর কেউ বিরোধ করবে না। হনো বাবা, আমরা তো হারা বছরই খাই, একটা মাস তো, একটা মাস আল্লাহর হুকুম মানবো, আমরা রোজা রাখবো, নামাজ পড়বো, এতে তো আমাকে জন্যই ভালো। আমরা যেহেতু মুসলমান, আমাকে মুসলমানের এটা ফরজ, একান্ত, এটা আমাকে করাই দরকার। আরে আব্বা যাই চল, আমার কিন্তু খুব ভালো লাগতেছে আব্বা। আব্বা আমি তো বলছি আমি আর রোজা ভাঙবো না আব্বা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ দ্বারা লাখো শুকরিয়া যে আমার জামাই আল্লাহ দিনের পথে ফিরে আইছে, তারে আল্লাহ ঈমান দিয়েছে। ইনশাআল্লাহ দোয়া করি বাবা, তোমার যেন আল্লাহ এইটা মানে মৃত্যুর আগ পর্যন্ত তোমার এটা কি করে, আল্লাহ তোমার উপরে রহমত করে। আব্বা ওই রোজা খোলা নিয়ে ইফতার টিফতার আনছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আগে যা আইটেম করছে আছে গা, তুমি যে আজকে রোজা রাখছো না, এই জন্য আমি আরো 2-3টা আইটেম বাড়াই করছি। তোমার জন্য পেঁপে আনছি পাকা, তারপর তরমুজ আছে, তারপরে তোমার ওই এই আঙ্গুরের জুস করছি, ঠান্ডা আছে, শরবত আছে, আইতেছি ইনশাল্লাহ। যাও যাও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তা যাও, কল দিলে কেটে আবার।